বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করলো, তাই কথা বলছি। আমাদের সবসময় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমরা যদি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? আমাদের এফোর্ট বেশি ইম্পর্ট্যান্ট নাকি আউটকামটা বেশি ইম্পর্ট্যান্ট? তো আপনি যদি একটা এফোর্ট এবং আউটকাম স্কেল চিন্তা করেন, তাহলে খেয়াল রাখতে হবে যে শুরুর দিকে আমাদের অবশ্যই এফোর্ট বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অবশ্যই এফোর্ট বেশি দিব, কিন্তু যতই আমরা ম্যাচিওর করতে থাকবো, আরও সামনের ম্যাচিওরিটির দিকে যাবে, তখন আস্তে আস্তে আমাদের এফোর্ট থেকে আউটকামের উপরে এফোর্টটা বেশি আসবে। তার মানে কি? তার মানে আসলে আউটকামটাই আসলে প্রকৃতভাবে এফোর্টটাকে ব্যালেন্স করে, এবং যখন এফোর্ট অনুযায়ী আউটকাম আসে না, তখনই আমাদের তৃতীয় একটি বিষয়ের দিকে চলে আসে, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আমাদের স্ট্র্যাটেজিটা ওই সময় একটা পুর স্ট্র্যাটেজিতে আমার বেশি এফোর্ট লাগবে, এবং আমার যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে কম এফোর্টে আমরা বেশি আউটকাম দিতে পারবো, আমরা আসলে প্রোডাক্টিভ হতে পারবো। তাহলে প্রশ্নটা কিন্তু এখানে খুব ক্লিয়ার, সেটা হচ্ছে প্রশ্নের উত্তরটা কিন্তু খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে কতটুকু এফোর্ট দিব। এইটা আমাদের ম্যাচুরিটি কন্টিনিউম থেকে আমরা বুঝতে পারবো যে ইনিশিয়ালি আমাদের এফোর্ট বেশি দিতে হবে। যে কোনো বিষয় আগে বেশি এফোর্ট দিতে হবে ইনিশিয়ালি, তারপর আস্তে আস্তে যত ম্যাচিওর হবে, আমরা যখন এর ভিতরের সেই ডিএনএটা বুঝতে পারবো যে হোয়াট ইট রিকোয়ার্স টু বি সাকসেসফুল, হোয়াট ইট রিকোয়ার্স টু ডেলিভার অপটিমাম রেজাল্ট, তখনই আমাদের এফোর্টটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমরা মোর রিলাই অন স্ট্র্যাটেজি, এবং আমরা রাইট থিং রাইট সময়ে করার চেষ্টা করব। এবং অনেকে ডিবেট করে, অনেকে বলে যে আসলে এফোর্টটাই আসল, আর এটা এফোর্টটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। আসলে এফোর্ট গুরুত্ব দিতে হবে, কিন্তু অনেক এফোর্ট দেওয়ার পরেও যদি রেজাল্ট না আসে, তখন কিন্তু আপনি এফোর্টটাকে আসল বলতে পারবেন না। আপনাকে তার প্রোডাক্টিভিটি অর্জন করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজিগতভাবে রাইট কাজটা করতে হবে। তো এইটাই আজকে বললাম। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।